বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দ্বীনি জ্ঞানের পথে যাত্রা, আমাদের সামান্য প্রচেষ্টা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বারাকা দান করবেন, আমরা এই প্রত্যাশা রাখি। এবং আমাদের এই প্রচেষ্টা ব্যয় করার কথাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে স্মরণ করিয়েছেন কোরআনে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়েছেন যে আমাদের কাজ হলো মুমিন হিসেবে প্রচেষ্টা ব্যয় করা। কিসের পথে? হেদায়েতের পথে। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের হকটা যেন আমরা বুঝতে পারি, সেই অনুসারে যেন আমল করতে পারি, এবং ইসলামের সঠিক জ্ঞান যেন আমরা অনুসরণ করতে পারি। এই জন্য আমাদের পক্ষ থেকে যেটা কাজ, প্রচেষ্টা ব্যয় করার ক্ষেত্রে যেন সর্বোচ্চটা আমরা করি। আর পারফেকশন, মানে সেটা সঠিক হওয়ার ব্যাপারে, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। কারণ পারফেকশন আমাদের দ্বারা হবে না, পারফেকশন হবে আল্লাহর পক্ষ থেকে। প্রচেষ্টা ব্যয় করার ব্যাপারে কোরআনে যেমন বলা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে প্রচেষ্টা ব্যয় করে নিঃসন্দেহে আমরা তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করি। তাহলে এখানে মুমিন হিসাবে আমাদের প্রথম কাজ হলো আমরা যেন প্রচেষ্টা ব্যয় করি জ্ঞান অর্জনের পথে। এই যে যেটা এখানে করছি, এখানে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে, তবে এই প্রচেষ্টা ব্যয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের এর প্রতিদান দিবেন। আর ভুলভ্রান্তির ব্যাপারে যেটা আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে সর্বোচ্চটা, যে আমরা যেন মিস্টেক না হয়। কিন্তু একদম 100% মিস্টেক হবে না, এটা আসবে আল্লাহর পক্ষ থেকে, তিনি একমাত্র পারফেকশন করেন, আর মানুষ তার ভুল ত্রুটি থাকবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমেও প্রচেষ্টা ব্যয় করার প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক হাদিসে বলেছেন, ইযা হাকামাল হাকিম ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান। একজন বিচারক তিনি যখন বিচার করবেন এবং তিনি যদি তার রায়ের ব্যাপারে সঠিক হন, তাহলে তার জন্য ডাবল নেকি। ওয়াইজা হাকামাল হাকিম ফাজতাহাদা ফাআখতাআ ফালাহু আজর। আর বিচারক যখন তিনি বিচার করবেন কিন্তু তার এই গবেষণা রিসার্চ এগুলোর পরে যখন মতামত দিবেন, ফালাহু, তারপরে তিনি যদি ভুল করেন তাহলেও তার জন্য নেকি রয়েছে। তাহলে আমরা এই হাদিসটা সবাই পড়ি, কিন্তু এটার কারণটা আমরা যদি একটু গভীরভাবে খেয়াল করি, তখন আমরা অনুধাবন করতে পারি যে হ্যাঁ, ইসলামিক শরিয়া মূলত মানুষকে প্রচেষ্টা ব্যয় করার দিকে ব্যাপকভাবে ইঙ্গিত দিয়েছেন। তারা যেন তাদের হেদায়েতের পথে, জ্ঞানার্জনের পথে, আল্লাহর বিধানকে আমলের পথে তারা যেন ব্যাপকভাবে প্রচেষ্টা ব্যয় করে সাধ্য অনুসারে। কারণ ওখানে বিচারক ভুল মত দিলেও সেটা নেকি পাবেন, কিন্তু বিচারক কোন জায়গায় ভুল মত দেন সেটা আমরা খেয়াল করি, সেটা অনেক ডেঞ্জারাস জায়গা। যেমন একজন বিচার করতেছেন, সেখানে দেখা গেল নিরপরাধ একটা ব্যক্তি প্রমাণের অভাবে সে দোষী সাব্যস্ত হয়ে তার বড় ধরনের শাস্তি হয়ে গেল, কিন্তু বিচারক তিনি প্রচেষ্টা ব্যয় করেছেন হকের পথে সত্য উদ্ঘাটন করার, এবং তিনি সঠিকভাবে প্রমাণাদির ভিত্তিতে মত দেওয়ার। তারপরে দেখেন তার নেকির কথা লেখা আছে যে তিনিও নেকি পাবেন। তার বোঝা গেল প্রচেষ্টা ব্যয় করাটার দিকেই মূলত ইঙ্গিত করা হয়েছে, মানুষ যেন সবসময় ট্রাই করে। এবং আল্লাহ রাব্বুল আলামিনও তিনি হেদায়েতের জন্য শর্ত করেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় প্রথম হেদায়েত, মানে যারা চেষ্টা করবে অবশ্যই তাদেরকে পরিচালিত করব। তাহলে হেদায়েতের পথে পরিচালিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকতে হবে, এবং সেটা অবশ্যই আল্লাহর সাহায্য চেয়ে। আল্লাহ তালাই তিনি আমাদেরকে সাহায্য করেন। আমাদের যত ইবাদত আমরা যত কিছু করি, সেগুলো আল্লাহর সাহায্য ছাড়া আমরা করতে পারি না। এই জন্যই সূরাতুল ফাতিহাতে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। যদিও সাহায্য চাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের এটা মানে ইবাদতেরই অংশ, কিন্তু সেটাকে আবার আলাদাভাবে বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তোমারই ইবাদত করি, এবং সেটা যে আমি বলছি যে আমি করি, এটাও তোমার সাহায্য মাধ্যমেই করি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে এই জ্ঞান অর্জনের আমরা প্রচেষ্টা ব্যয় করতেছি। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি গাইড করবেন এবং সঠিক পথে পরিচালিত করবেন। আমরা গত সেশনে সুরুরি আকীদা সম্পর্কে কয়েকটা বিষয় আমরা এখানে
আমরা জেনেছিলাম। আমাদেরকে একটু ধারণা দিন যে উনার আকীদাগত বিষয়ে মানে আপনি কতটুকু জানেন। যে কোনো একজন বলেন যে উনার দু একটা ভুল চিন্তা, যেটা বাহ্যিকভাবে মনে হচ্ছে যে দ্যাটস রাইট, কিন্তু কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে সেটা টিকে না, এরকম একটা জিনিসের যদি কেউ উদাহরণ দিতেন। প্রমাণ তাদের যে অপরাধ তারা করেছে, শরীরে আকীদায় তিনি বলতেছেন যে তাদের এই অপরাধের জন্য তারা যদি তাওহীদ পন্থা হয়েও থাকেন, তারপরেও তাদের এই তাওহীদ আঁকড়ে ধরা তাদের কোনো কাজে আসবে না, তারা জাহান্নামী হবে। আচ্ছা, কিন্তু আমরা বলতেছি আমাদের শাইখ ফৌজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে না, বরঞ্চ তার কথা সঠিক নয়। এবং শাইখ ফৌজান রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি উত্তর দিয়েছেন, তিনি একটা দলিল পেশ করেছেন কোরআন থেকে। সেটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সাথে অংশীদারিত্ব স্থাপন করা গুনাহ তিনি ক্ষমা করবেন না, তাছাড়া তিনি যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারেন। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে ওই দুনা যালিকা শিরকের গুনাহ ব্যতিরেকে অন্য যে কোনো গুনাহ মাফ করার ব্যাপারে কোরআনে ইঙ্গিত আছে। তাহলে সেক্ষেত্রে কওমে লূত তারা যে কাজটা করতেছে বা করেছিল, সেটা হ্যাঁ বড় ধরনের পাপ নিঃসন্দেহে, কিন্তু তার মানে এই নয় যে তাদের আল্লাহর বিধানকে আঁকড়ে ধরলে বা তাওহীদকে আঁকড়ে ধরলে সে তার উপকৃত হবে না, বরং সে উপকৃত হবেন তারা, এবং সেটাই পাওয়া যায়। বরং সে তাওহীদপন্থী ব্যক্তি সম্ভাবনা আছে কোনো এক সময় তিনি তওবা করে ফেলতে পারে, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে আমল করে, কারণ আমল কি করে গুনাহকে, ওই যে ইন্নাল হাসানাত ইউযহিবনা আস-সাইয়্যাত, তাহলে সেখানে নেক আমল মানে অন্যায় কাজ এগুলোকে দূরীভূত করে। এবং আরো অসংখ্য জায়গায় আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড় বড় অপরাধকে ক্ষমা করে দিয়েছেন বলেও আমাদেরকে জানানো হয়েছে। যেমন সহিহ মুসলিমের হাদিসে, যেটা আপনারা সকলেই জানেন, যে বনী ইসরায়েলের সেই ঘটনা যেখানে একজন ব্যক্তি 99 জনকে হত্যা করার পরে, চিন্তা করেন 99 জনকে হত্যা করা, 99 জনকে হত্যা করার পরে তিনি অনুতপ্ত হওয়ার বা এই ব্যাপারে জানার জন্য তিনি কারো কাছে গেলেন, একজন ব্যক্তির কাছে। তো সেই ঘটনা আমি যা সংক্ষিপ্ত বলছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, যদিও তিনি 100 জনকে হত্যা করেছিলেন। তারপরে আমরা এটাও জানতে পাই যে একজন পাপাচারী নারী বিড়াল বা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে এখানে দেখা যায় যে না, আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দেন মানুষের ভালো কাজের কারণে, প্রতি সন্তুষ্ট হয়ে। তাছাড়া হাদিসে এটাও ঘোষণা আছে যে বান্দা তুমি গুনাহ করতে থাকো বা তোমার দ্বারা তো গুনাহ হবেই, মানে হাদিসটা লম্বা, ব্যাখ্যাটা এরকম হাদিসটা যে বান্দা গুনাহ করে তারপর অনুতপ্ত হয়, তারপর আল্লাহ ক্ষমা করে দেন। এরপর আবার গুনায় পতিত হয়, আবার অনুতপ্ত হয়, আবার ক্ষমা করে দেন। এরপর আবার গুনাহ করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। তার মানুষ যখন গুনাহ করে তখন তার কি থাকে না, মনে থাকে না। এজন্যই মানে গুনার ব্যাপারে বলা আছে যে গুনাহ মানুষ কখন করে? ইমানহীন অবস্থা। আসলে ইমানহীন মানে এখানে ইমানের ঘাটতি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চুরি করে সে ব্যক্তি তখন ইমানদার থাকে না। আসলে এখানে না কসুল ইমান, ইমানের তার ঘাটতি হয়ে যায়, একবারে ইমানহীন না। জাহালতের কারণে মানুষ অপরাধ করে। এখন জাহালত এখানে জানা সত্ত্বেও, জাহালত মানে কি, মানে একজন মানুষ জানলো যে চুরি করা অপরাধ, এরপরে চুরি করলো, তাহলে জাহালত কিভাবে হলো? কিভাবে সে অজ্ঞ হলো? এখানে সে তো জানে চুরি করলে এই শাস্তি, তারপরেও সে মানে এই চুরিটা যে করলো। তাহলে এখানে কেন বলা হলো যে জাহালতের কারণে মানুষ অপরাধ করে? কারণ হলো এখানে জাহালত বলতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই শাস্তির ব্যাপারে ইকিনের ক্ষেত্রে তার জাহালত, মানে সে শয়তান তাকে ভুলাইয়ে দেয়, সেজন্য আল্লাহর কথাকে এখানে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে না, যে আল্লাহ তাআলা যেটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটা জানানো হয়েছে সেটা ঘটবেই ঘটবে। তাহলে এই ধরনের বিশ্বাসের অভাব, এটাই জাহালত। এই জন্য আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল। আমাদের যেন এই ধারণা আমরা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। আমাদের কাছে যেটা অনেক মারাত্মক অপরাধ, যেটা আমরা ক্ষমা করতে করবো না বলে আমরা দুনিয়াতে মনে করি, কিন্তু আল্লাহ তো এমনটি নন। তিনি তো এমনটি নন, কোনো কিছুই তার সাথে সাদৃশ্য নয়, ইভেন ক্ষমার ব্যাপারেও না। তার সম্পর্কে ধারণা যেন আমাদের সর্বোচ্চ হয়। যেমন যে যে হাদিসটা বলতেছিলাম যে বান্দা গুনাহ করে বারবার গুনায় পতিত হয়, তারপরে ক্ষমা চায়, অনুতপ্ত হয়, আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করেন, এরকম ঘটনা ঘটতেই আছে। এরপর বলছে বান্দা ইয়ামাল মা শিতা ফাকাদ গাফারতু লাক, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মানে তুমি, তোমার দ্বারা গুনাহ হতেই থাকবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা চাইতে থাকবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্তই ক্ষমা করবেন। তাহলে ক্ষমার দরজা উন্মুক্ত, ক্ষমার দরজা উন্মুক্ত। আর ক্ষমা তো তখনই মানুষ করে যখন আল্লাহকে সে বিশ্বাস করে, আল্লাহ তাওহীদে স্বীকার করেন যে না, আল্লাহ ছাড়া ক্ষমা করার আর কেউ নাই, তাহলে অবশ্যই তাওহীদ এক্ষেত্রে তার উপকারে আসে। আর ক্ষমা ব্যাপারে অসংখ্য হাদিস বলা আছে। ইভেন কোরআনে সব জায়গায়, আপনি বেশিরভাগ জায়গায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তারপরে কোরআনে হুজুন শব্দটি, মানে আপনার দুশ্চিন্তা করা, হতাশাগ্রস্ত হয়ে যাওয়া, সবসময় নেগেটিভ অর্থে আসছে। ওলা তাহজান, তোমরা কি করো না, তোমরা দুশ্চিন্তা করো না, চিন্তাগ্রস্ত হও না। দেখেন, তাহলে কোরআন পজিটিভিটি, এই শব্দটা কোরআনে এইভাবে নেগেটিভ ভাবে আসছে যে তোমরা কি করো, দুশ্চিন্তা করো না, হতাশাগ্রস্ত হয়ে যেও না। তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগই নেই, অপরাধ যত বড়ই হোক। এই জন্য কওমে লূতের তাদের যে অপরাধ, নিঃসন্দেহে সেটা অপরাধ, কিন্তু সেটা এই অপরাধ নয় যে তাওহীদ আঁকড়ে ধরলে তাদের এই অপরাধে তারা, মানে তাওহীদ তাদের কোনো উপকার করতে পারবে না। আমরা ইসলামের বিষয়গুলো যখনই আমরা পড়তে থাকবো, অনেক সময় একটা বই বা এক জায়গায় একটা তথ্য পেলাম, সেটা আমাদের কাছে, এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধান অনুসারে তিনি আমাদেরকে যে প্রচেষ্টা ব্যয় করার কথা বলেছেন, আমরা করতে থাকবো। আমরা যে বিষয়গুলো পড়ছি, অনেক সময় অনেক বিষয় আমাদেরকে এখানে কনফিউজিং হতে পারে, অথবা স্পষ্টভাবে আমি ধারণা নাও পেতে পারি। তখন আমরা যখন বিভিন্ন, কারণ একটা জিনিসের জ্ঞান, সেটা সঠিক বুঝটা কখন আসে, যখন ওই জিনিসটার, মানে মনে করেন কোন একটা মাসালা, একজনের কাছে আপনি একটা উত্তর শুনলেন, এরপরে আরেকজন দেখলেন, আরেকজন আলেম এটা বললেন, আরেকজন আলেম আরেকভাবে ব্যাখ্যা করে সেই উত্তরের দিকে আসলেন। এরকম চার পাঁচজন আলেম যখন ওই কথাটা বিভিন্ন ভাবে তিনি বলতেছেন, তখন আপনি ওটার ক্লিয়ার কনসেপ্টটা আসবে যে না, এটাই সঠিক মত। এই জন্য মুকারানার মাধ্যমে স্টাডি, মানে তুলনামূলকের মাধ্যমে, কম্পারিজনের মাধ্যমে, এটা ভালো, এতে সঠিকটা উপলব্ধি করা যায়। আর যে কোনো একটা জায়গায় পড়লে তখন অনেক সময় বোঝা যায় না, কারণ ওখানে হয়তো বা যিনি উত্তরটা দিয়েছেন তিনি অনেক কিছু উপস্থাপন করেন নাই বিভিন্ন পরিস্থিতির কারণে, সংক্ষিপ্ততার কারণে। আমাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এই যে পয়েন্ট আমি এইমাত্র বলতেছি, যে অনেক সময় অনেক উত্তর সাহেবরা দিয়েছেন, শুধু সেই উত্তরের প্রেক্ষিতেই আমরা অনেক সময় মানে ওটার ওই জিনিসটা স্পষ্ট আনসারটা নাও পেতে পারি। কারণ আমরা জানি না যে সেই প্রশ্নটা যেটা আমাদের সামনে কোনো বইয়ে বা বিভিন্ন জায়গায় লিখিত আছে, সেটা কি পরিস্থিতিতে শাইখকে প্রশ্ন করা হয়েছিল, বা শাইখ সেখানে কি পরিস্থিতিতে ছিলেন। অনেক সময় দেখা গেল প্রশ্ন করতেছে আপনার এই কোন একটা পরিস্থিতিতে একদম ওই 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 অনুষ্ঠানের শেষের দিকে, তো শাহেখ হয়তো নামাজের সময় হয়ে গেছে, তিনি একটু সংক্ষিপ্ত বলেছেন। অথবা তাকে ফোনে কেউ প্রশ্ন করেছে, যেখানে হয়তো হয়তো শাহেখ, তিনি যিনি প্রশ্ন করেছেন তার, মানে সার্বিক বিষয়গুলো জানার সুযোগ হয়নি সে উত্তরটা দেওয়ার ব্যাপারে। এই জন্য অনেকেই আর কি নিষেধ করেন, আমি যতটুকু জানতে পেরেছি, যে ওই যে ফোনে প্রশ্নের উত্তর দেওয়া, হ্যাঁ, এই বিষয়গুলো, অথবা বিস্তারিত না জেনে মুফতি সাহেব ফতুয়া দেওয়া, এটা অনেক সময় সমস্যা হয়। কারণ অনেকে ফতুয়া চান, কিন্তু আমরা যখন তার টোটাল পরিস্থিতি না বুঝবো, কনটেক্সট, যে কি প্রেক্ষিতে তিনি এটা উত্তর চাচ্ছেন, কারণ এখন মানুষ ফতুয়া চায়, সেটা চায়, সেটারও কিন্তু ভিন্ন উদ্দেশ্য থাকে, সেটারও ভিন্ন উদ্দেশ্য থাকে। তো এই জন্য তার সার্বিক পরিস্থিতি বুঝার পরে তখন উত্তর দিতে হবে, যে এটা হল মাকাসিদুশ শরিয়া। অনেক সময় দলিল একদিকে রায় দিবে কোরআন হাদিসের, কিন্তু বাহ্যিক পরিস্থিতি তখন সেই দলিলটাকে আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে অন্যভাবে শিখাবে। এরকম অসংখ্য প্রমাণ আছে যে কোরআন হাদিসের শুধু সরাসরি দলিল দিয়ে একরকম বোঝা যাচ্ছে, কিন্তু যখন টোটাল ঘটনাটাকে অ্যানালাইজ করা হয় তখন বোঝা যায় যে না, এটার উত্তর এই দিকে নিতে হবে বা এই দিকে দিতে হবে। পরিস্থিতি, কারণ অন্য হাদিস, অন্য বিষয়, সেগুলো আমাদের সার্বিকভাবে ওইদিকে ধাবিত করে। এই জন্য মুস্তাফতিমিন এবং মুফতি, যিনি ফতোয়া চাইছেন এবং যিনি ফতোয়া দিচ্ছেন, উভয়ই সতর্ক থাকতে হবে। একইভাবে আমরা যখন কোনো উত্তর এখানে জানছি, আরো বিস্তারিত জানার জন্য আমরা আরো বিভিন্ন জায়গায় পড়তে পারি, তাহলে বিষয়গুলো আরো আমাদের স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আসলে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাগুলোতেই আমাদের ঘাটতি। আমি বারবার এই কথাটা বলতেছি এই কারণে, যে এই বুঝের কারণেই কিন্তু যত ধরনের আমাদের অঘটন ঘটছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ক্ষেত্রেও একই অবস্থা, কনটেক্সট ভিন্নতার বিষয়গুলো। যেমন আমাদের সিদ্দিকা ম্যাম, তিনি বললেন ওই যে একই হাদিস, কন্ট্রাডিক্টরি হাদিস, একজন একটা বলতেছেন, আরেক সাহাবী তিনি আরেকটা বলতেছেন।
কন্ট্রাডিক্টরি, বাহ্যিকভাবে মনে হচ্ছে যে দুইজন ভিন্ন কথা বলছেন। এখানে আমার একটা বই আছিল এই ব্যাপারে মোদি ইউনিভার্সিটিতে, আমাদের এক টিচার উনি নাম বলতেছিলেন ক্লাসে। তা আমি বিষয়টার গুরুত্ব অনুধাবন করে সাথে সাথে বইটা আমি কিনে ফেলছিলাম। সেটা হলো মানে এ- মানে ইখতালাফের সংক্রান্ত যে হাদিসগুলো, মানে যে হাদিসগুলোতে বাহ্যিকভাবে মনে হচ্ছে যে কন্ট্রাডিক্টরি, এক জায়গায় একটা কথা বলছে আরেক জায়গায় আরেকটা, কিন্তু যখন আমরা ভিতরগত বিষয়গুলো কনটেক্সটের আলোকে সেটা দেখব, তখন মনে হবে যে না, কন্ট্রাডিক্টরি না। একটা উদাহরণ দিই। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ায়া এই আপনার ইউরিনেশনের বিষয়টা, তখন এক সাহাবী নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া এই কাজ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এই কথা বলতেছেন। আবার এক সাহাবী বললেন যে আমি তাকে দেখেছি যে তিনি এই কাজ করেছেন। তাহলে দেখেন, দুইটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? কিন্তু আমাদের পরিস্থিতি দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজ তিনি করেছেন কোন পরিস্থিতিতে, আর যে সাহাবী তিনি তো বাইরে ছিলেন, সম্ভাবনা বেশি যে তিনি দেখেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরের ভিতরে ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাইরের কাজটা নাও দেখতে পারেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজ করেছিলেন তিনি পরিস্থিতির আলোকে, সেখানে হয়তো বা বসার জায়গা ছিল না, বা বসার পরিস্থিতি ছিল না, নোংরা, নানান কিছু। তো এই জন্য, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, তিনিও সঠিক বলেছেন, কারণ তিনি তো ঘরের ভিতরে ছিলেন, ঘরের ভিতরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা তিনি সবচেয়ে বেশি সবসময় করতেন সেটা হলো বসে, তাহলে সেটাই তিনি দেখেছেন এবং সেটাই তিনি বলেছেন। তো এইরকম ভাবে আরো বিভিন্ন পরিস্থিতি আমরা হাদিসগুলোকে বোঝার জন্য কনটেক্সট, মানে কোন প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটি বলেছেন, আমরা যেন সেই দিকে একটু যাই। এই ব্যাপারে বেশ কিছু বইও আছে সুন্দর। একটা বই আমি সৌদি আরবের লেটেস্ট একটা বই আমি ডাউনলোড প্রিন্ট করেছিলাম, ইনশাল্লাহ আমি ওটার স্ক্রিনশট আপনাদের পাঠিয়ে দিব। যে মানে কাওয়ায়েদ লিফাহমি সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহ বুঝার বিভিন্ন ধরনের মানে পদ্ধতি, আমাদের অনুসারে জাস্ট টেক্সট দেখে সরাসরি এটার অনুধাবন করলে চলবে না। কন্ট্রাডিক্টরি মনে হবে বাহ্যিক ভাবে, মনে হবে একটা আরেকটার বিরুদ্ধে, কিন্তু যখনই আমরা ঘটনার বিপরীতে বিরুদ্ধে মানে ভিতরে ঢুকবো এবং মুহাদ্দিসিনরা সেটার ব্যাপারে কি বলেছেন আমরা তার ভিতরে প্রবেশ করব, তখন আমাদের কাছে স্পষ্ট হবে যে না, আসলে তো এটা কন্ট্রাডিক্টরি না, বাহ্যিক ভাবে মনে হচ্ছে। কোরআনের অসংখ্য আয়াতে এমন মনে হয় হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি, কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রাডিক্টরি না। কিন্তু আমাদের ওই দুইটারই কনটেক্সট না বোঝার কারণে বাহ্যিকভাবে আমাদের কন্ট্রাডিক্টরি মনে হয়। জি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই যে সুরুর আকিদের যে যিনি তিনি একই ঘটনা ঘটিয়েছেন, তিনিও মানে সংক্ষিপ্ত পড়াশোনা, তার স্বল্প পড়াশোনা হতে পারে, অথবা ওই বিষয়ে গভীর জানেন না, তখন তিনি ওটাকে বাহ্যিকভাবে মনে করেছেন যে এটা তো কন্ট্রাডিক্টরি, কারণ তিনি কোন একটা জিনিসের একটা সাইড করেছেন, বিস্তারিত পড়েননি। অসংখ্য বিষয় হতে পারে। এবং আলেমদের এই যে কন্ট্রাডিক্টরি বিষয়গুলো, যখন দুইটা হাদিস পরস্পর কন্ট্রাডিকশন হয়, একটা আরেকটার বিরুদ্ধে চলে যায় মনে হয়, সেক্ষেত্রে করণীয় কি, কিভাবে সেটা জমা করতে হয়, মানে ওইটা থেকে মাসালা দলিল নিতে হয়, সেটাও অনেকে জানে না। প্রথমে দেখা গেল চেষ্টা করতে হবে যে দুইটা হাদিসের মধ্যে সমন্বয় করা যায় কিনা, তারপরে আপনার এই কোনটা সহি কোনটা আসাহ সেটা দেখতে হবে, নাসেখ মানসুখের বিষয় আছে কিনা সেগুলো দেখতে হবে, মানে কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন, কোনটা তার জীবনের শেষের দিকের কথা। এরকম তো অসংখ্য আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন, যেমন এই কবর জিয়ারতের ব্যাপারে যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারতের ব্যাপারে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, তার মানে এখন তোমরা জিয়ারত করতে পারো, ফাইন্নাহা তুযাকিরুকুম আল আখিরা, কারণ সেটা তোমাদেরকে পরকালের বিষয় স্মরণ করিয়ে দেয়। তাহলে দেখা যায় যে কিছু ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা কথা কি হতে পারে, একটা আগে একটা পরে হতে পারে, যেটা তিনি নিজেই আবার স্পষ্টভাবে না করেছেন যে ওটা তোমরা করো না, বর্তমানে যেটা সর্বশেষ যেটা বলতেছে এটা ফলো করো। অনেক সময় মানে হাদিসেও আছে যেখানে সাহাবীরা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোনো কিছু আগুনে স্পর্শ করার করে সেটা ওযু করার ব্যাপারে, প্রথম হাদিস ছিল যে আহ, যে কোনো জিনিস আগুনে দিয়ে রান্না করলেই সেটা খাইলে কি করতে হবে, ওযু করতে হবে। হ্যাঁ, তারপরে নবী এক সাহাবী তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কওল হলো যে এই তারকুল উদু মিম্মা মাসসাতিন নার, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাহাবী তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্টেটমেন্ট সেটা হলো যে না, উযু করা লাগবে না, যে কোনো জিনিস আগুন স্পর্শ করলেই সেটা উযু করা লাগবে না। তাহলে দেখা যায়
অনেক সময় সাহাবীরা স্পষ্ট করে জানিয়ে দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কমান্ডটা কি। অনেক সময় ইতিহাসেও দেখা যায় যে ঘাটলে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকের স্টেটমেন্ট, এটা পরের দিকের স্টেটমেন্ট, এভাবে বোঝা যায় যে কোনটা গ্রহণ করতে হবে কোনটা পরিত্যাগ করতে হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার স্পষ্টতার মাধ্যমে বোঝা যায়, তিনি স্পষ্টভাবে অনেক সময় বলেন যে এটা তোমরা আগে এটা বলেছিলাম, এখন এটা এটা গ্রহণ করো। তো এইরকম বিষয়গুলো অনেক সময় অনেক মানুষের কাছে সেটা নাও জানা থাকতে পারে, তখন তারা একটা স্টেটমেন্ট দেখেই সেটা নিয়ে বলেন যে এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, কিন্তু তার বিতর্কিত বিষয় বা এটার কনটেক্সট, পরিপ্রেক্ষিত তারা স্টাডি করেন না। এরকম অসংখ্য বিষয় আছে যেগুলোর কারণেই ইখতিলাফ হয়, মানে ভিন্ন মতের বিষয় হয়। কিন্তু ইসলামের জ্ঞানের মাধ্যমে যদি ই করা হয়, একদম সবকিছু মোটামুটি জেনে স্টাডি করা হয় ফুল স্টেপ, তখন সঠিক মতটাই আসবে ইনশাআল্লাহ। আলেমদের ইখতিলাফের ব্যাপারেও আপনি যদি ফিকি মাসলা মাসাইলের প্রত্যেক আলেম কোন কোন প্রেক্ষিতে, যেমন তিনি একটা কারণ বলেছেন, কোন আলেম কোন একটা মাসালায় তিনি এইটা মত দিয়েছেন, এইটাই যথেষ্ট নয়, আমাকে দেখতে হবে যে তিনি কোন প্রেক্ষিতে তিনি এইটা মত দিয়েছেন। এইটা কিন্তু অন্যতম একটা পয়েন্ট, মানে একজন আলেম কোন একটা মাসালার ব্যাপারে তিনি বললেন যে এটা জায়েজ অথবা এটা জায়েজ না, এইটুকু উত্তর যথেষ্ট না, আমাকে দেখতে হবে তিনি কোন প্রেক্ষিতে এটা বলেছেন, তিনি যে হাদিসগুলোকে এটা দলিল হিসেবে উপস্থাপন করেছেন সেই হাদিসগুলোর মান কি ছিল তার কাছে, যখন তিনি, কারণ তার কাছে একটা ওই হাদিসের মান দেখা গেল সহি, কিন্তু অন্য মহাদিস তার থেকেও, তার সহি থেকে আরেকটা অধিক সহি হাদিস তিনি জেনেছেন দেখেই তিনি হয়তো তার মতের বিরুদ্ধে বিরুদ্ধে গিয়েছেন। তো এই ধরনের পরিস্থিতিগুলো যখন আমরা জানবো, তখন আলেমদের প্রতি আমাদের রেসপেক্ট বেড়ে যাবে যে না, আলহামদুলিল্লাহ প্রত্যেকের চেষ্টা ছিল হকটা আমাদেরকে জানানো, এবং মানুষের সীমাবদ্ধতা থাকে, তাদেরও সীমাবদ্ধতা ছিল। আমাদের সেই জামানার পরিস্থিতি, কিতাবাদের বিষয়, এলেমের যে মানে সীমাবদ্ধতা, বিশেষ করে এলেম চর্চার ক্ষেত্রে যে এই মানে হঠাৎ করে আমি চাইলেই যে কোনো বইয়ের সাথে আমি একজন আলেমের কাছে থাকার সম্ভাবনা কম, তারপরে অনেক দূর দূরান্তের সফরের বিষয়, অনেক কিছু সেখানে আছে। যখন আমরা সেই পরিস্থিতিগুলো অ্যানালাইজ করে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করবো, তখন আমরা বুঝতে পারবো সত্যিকারের সিনারিটা আমাদের কাছে স্পষ্ট হবে। আচ্ছা, এখন এখানে শাইখ একজন প্রশ্ন করতেছেন যে হাল ইয়াজুজ ইতলাকুল লাফজিল জাহিলিয়া আলাল মুজতামাআত আল ইসলামিয়া আল মুআসারা, মানে অনেক সময় অনেক জায়গায় এই ধরনের কথা শোনা যায়। অনেকে বলেন যে বর্তমানে মুসলিম উম্মাহ, এখানে মুসলিম উম্মার এখানে কিছু নাই, মুসলমান সমাজ এটা পুরোটাই হলো জাহালত, মানে জাহালত পর্যায়ে চলে গেছে। সেই আগেকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের যে জাহালতের সমাজ, সেটার সাথে তারা তুলনা করেন। কিন্তু তখন শাইখ বলতেছে, এবং শাইখকে জিজ্ঞেস করছে যে এটা কি, এই যারা এইভাবে বলেন এটা কি আসলে সঠিক, এইভাবে আহ, মানে মুসলিম উম্মাহ সমাজ, সার্বিক সমাজকে মূর্খ বলা, এটা এটা কি সঠিক? তখন শাইখ বলতেছেন যে আল জাহিলি আল আম্মা ক্বাদ জালাত বিআসাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সামগ্রিক জাহালত যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রেরণের সাথে সাথেই সেটা কি হয়ে গেছে, প্রেরণের মাধ্যমে সেটা একদম দূরীভূত হয়ে গেছে, মানে সামগ্রিকভাবে মুসলিম সমাজকে এখন আর ওটা বলা যাবে না। ফালা ইয়াজুজ ইতলাকুহা আলা আল মুজতামাআত আল ইসলামিয়া বিসিফাতিল উমুম, জাহেল সমাজ এরকম বলা যাবে না, সামগ্রিকভাবে একদম ইন জেনারেলি এটা বলা যাবে না। আম্মাল ইতলাক ইতলাকু শাইইন মিন উমুরিহা আলা বা'দিল আফরাদ আও বা'দিল ফিরাক আও বা'দিল মুজতামাআত ফাহাযা মুমকিন ওয়া জায়েজ। বলছে কিন্তু কোন একটা নির্দিষ্ট ব্যক্তিকে অথবা কোন একটা নির্দিষ্ট দল অথবা নির্দিষ্ট সমাজ, অংশ আর কি, পুরা মুসলিম উম্মাহ না, সেক্ষেত্রে অনেক সময় এটা ব্যবহার করা যাবে, কারণ অনেক সময় তাদের মধ্যে এটা দেখা যায়, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিবাদি আসহাবিহি ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, যে তুমি এমন একটা ব্যক্তি যে তোমার মধ্যে কি আছে, জাহালত আছে, অজ্ঞতা আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বলেছেন যে ক্বালা আরবাউন ফি উম্মতি মিন উমুরিল জাহিলিয়া, যে আমার উম্মতের মধ্যে চারটা কি আছে, এই অজ্ঞতা, এটা থাকবে। তার বলেছেন যে লাইয়াতরুকুহুন্না লাইয়াতরুকুনাহুন্না, এছাড়া তারা কখনো মানে ত্যাগ করবে না, এটা থাকবেই তাদের ভিতরে। আল ফাখর ফিল আহসাব ওয়া তাআন ফিল আনসাব ওয়াল ইসতিসকা বিন নুজুম ওয়ার নিয়াহা, যে একটা হলো বংশমর্যাদা, এটা নিয়ে গর্ব করা, যেটা আমাদের সমাজে এখন আছে।
এখনো অনেক মানুষ তার বংশের কারণে গর্ববোধ করে, অথচ বংশ এটা তার গর্বের বিষয় না, বরং তার নিজের আমল কর্ম সেটা প্রমাণ করবে সে ভালো না খারাপ। সে উত্তম বংশ জন্ম করছে দেখেই এটা হবে না। তারপরে আতান ফিল আনসাব, এবং তান মানে সমালোচনা করা, সমালোচনা করা এই ইয়ের ক্ষেত্রে, তার বংশ গৌরব এগুলোর ক্ষেত্রে সমালোচনা করা এটাও উচিত না। তারপরে ইস্তেসকা বিন নুজুম, মানে তারকার মাধ্যমে চাওয়া, বৃষ্টি চাওয়া, এটাও একটা অজ্ঞতা। নিয়াহা মানে হলো বিলাপ করা, এই যে কেউ মারা গেলে যে বিলাপ করে, এটা আসলে কোনো লাভ নেই। কারণ আমরা তার এই কন্দন করে কিছু বাড়াতে পারবো না, তার আমলে কিছু অ্যাড করতে পারবো না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এক জায়গায় তিনি বলেছেন একটা হাদিসে, যেমনটি আমাদের সমাজে ভুল ধারণা প্রচলিত, যেমন অনেকে বলে যে ওই কোনো বাড়িতে মানুষ মারা গেলে যে তোমরা কান্নাকাটি করো না, কান্নাকাটি করলে এটা মৃত ব্যক্তির কষ্ট হয়। এটা আপনারা শুনছেন না? অনেকেই বলে এটা, যে কান্নাকাটি করলে মৃত ব্যক্তির আযাব হয়, কষ্ট হয়, তোমরা কান্নাকাটি করো না। তো এই হাদিসটা মানুষ ভুল বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মূল ঘটনাটা কি, যে একবার এক ইহুদি বা এরকম সে মারা গেল, তার পরিবার পরিজন কাঁদতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এ মারা গেছে, মানে এর 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 পরিবার পরিজন কাঁদতেছে আর এর কবরে আযাব হইতেছে। মানে বিষয়টা এটা নয় যে কান্দার কারণে কবর আযাব হচ্ছে, বরঞ্চ হলো সে ইহুদি, সে দুনিয়াতে আমল করে যেতে পারেনি, অথচ সেটার জন্য আফসোস না করে এরা কাঁদতেছে হলে মারা গেছে দেখে। তাহলে এইটা হলো সেই ব্যাখ্যা। আর মানুষ ওইটাকে ভুলভাবে ব্যাখ্যা করে। এই জন্য একটা বই আছে চমৎকার, বইটার নাম হলো যে, এখানে আমার কাছে আছে, আল মুআসারাত আল ফিকরিয়া, কি আল আল মুআরাদাত আল ফিকরিয়া আল মুআসারা, আল মুআরাদাত আল ফিকরিয়া আল মুআসারা, মানে সম্প্রতির যে চিন্তা চেতনা আছে সেগুলোর মধ্যে যে কন্ট্রাডিকশন সহিহ হাদিসের ব্যাপারে, উনি মাশাআল্লাহ 3টা খণ্ড লিখেছেন। মারকাজুত তাকওয়িন সৌদি আরব থেকে এটা প্রকাশিত, যেখানে সহি এই সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এর মধ্যে যে সকল হাদিসের ব্যাপারে মানুষের মধ্যে কন্ট্রাডিকশন, আজকে যেহেতু ম্যাম ওই আলোচনাটা করলেন, এই জন্যই আমি বললাম এই কথাগুলো, যে এটা আসতেছে আলেমরা এগুলো লিখেছেন, যে 2টা হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে, অথবা অথবা কোনো একটা ইডিওলজি সেটার বিপরীতে দেখা যাচ্ছে সহিহ বুখারীর একটা হাদিস আছে, তখন মানুষ দেখা মনে করে ইডিওলজিসটা ধরেন এস্টাবলিশড, মনে করে "ওই দেখো তোমাদের হাদিসের মধ্যে কি আছে, এটা ভুল একটা কথা আছে, বিপরীত কথা", অথচ মানে তারা কন্ট্রাডিকশন মনে করে। তো তিনি মাশাআল্লাহ ব্যাপক পরিশ্রম করে 3 খণ্ডে এই কিতাবটা লিখেছেন, বেশ গবেষণালব্ধ একটি কিতাব, আল মুআরাদাত আল ফিকরিয়া আল মুআসারা লি হাদিস সহিহাইন। এরপরে তাহলে বোঝা গেল যে মুসলিম সমাজকে ঢালাও ভাবে যে এরা সব জাহেল, জাহালত সমাজ, এগুলো বলা যাবে না। বরং অংশ বিশেষের মধ্যে জাহালত আছে, অজ্ঞতা আছে, ইভেন ব্যক্তি বিশেষও আছে, সেটা বলা যেতে পারে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। বংশমর্যাদা নিয়ে অহংকার করা, তিরস্কার করা, তারকার দ্বারা বৃষ্টি প্রার্থনা করা, তারপরে মারা গেলে কান্নাকাটি করা, এগুলো এখনো থাকবে, আছে, ভবিষ্যতেও থাকবে, এবং এটা ঘটছে। কিন্তু এতে কোনো লাভ নেই, মরার পরে কান্নাকাটি করলে কোনো লাভ নেই, যদিও আমরা হয়তোবা মানবিকতার কারণে, মমতা, মায়া মমতা, ভালোবাসায় আমরা কন্দন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও, যতটুকু আমার মনে পড়ছে, তার ছেলে মারা যাওয়ার পরে বা তিনি করেছিলেন, মানে কন্দন বলতে তার, আমার আচ্ছা ওই ব্যাপারে ক্লিয়ার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমার হালকা একটু ঝাপসা মনে পড়ছে আর কি, যে উনি এটা করেছিলেন, যে খারাপ লেগেছিল মোট কথা। এই যে হিউম্যান বিং, আমাদের ভিতরে দয়া, ময়, মমতা, ভালোবাসা এগুলো আছে, ফলে এটা হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এটা বলতে চাচ্ছেন যে এটা হলো অজ্ঞতা, এবং এটা দ্বারা মেনলি কোনো উপকারিতা নাই, বিলা ফায়দা।
এটা কোনো উপকারিতা নাই যে মারা গেল তারপর কান্নাম, তার জন্য দোয়া করতে পারি আমরা। বরঞ্চ তার মারা যাওয়ার আগে তাকে নসিহত করা আমলের ব্যাপারে, সংশোধনের ব্যাপারে, সেটা বেশি কল্যাণকর। কিন্তু তার মারা গেলে তারপরে তার জন্য দোয়া করেও কতটুকু আমরা কি করতে পারবো, সেটাও কিন্তু বিষয়। কিন্তু অ্যাটলিস্ট তার দোয়া করতে পারি, আমল কিছু তার জন্য যাবে, যেটা হাদিসেও আছে যে জামাতা ইবনে আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। তার মানে মানুষ মারা গেলে কিছু আমলের নেকি সে পাবে, তার মধ্যে একটা হলো এই যে তিনটা হলো যেগুলো যেগুলোর ব্যাপারে বলা আছে হাদিসে, যে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু বাদা মাউতিহি। নেক সন্তান যদি সে রেখে যায়, সে যদি দোয়া করে, তাহলে বোঝা গেল নেক সন্তানের দোয়ার দ্বারা সে উপকৃত হয় মারা যাওয়ার পরে। তারপরে সদকা জারিয়া, সে এমন কিছু করলো যেটা দ্বারা তার মৃত্যুর পরে মানুষ উপকৃত হচ্ছে, মসজিদ, মাদ্রাসা, এই শিক্ষা, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, দিনী কোনো কাজ, যেটা দ্বারা জনগণ, মানুষ উপকৃত হচ্ছে। আর অনেক কিছু হতে পারে, শুধু এস্টাবলিশমেন্ট, ইনস্টিটিউশন এমনটিও নয়। তারপরে এলমুন নাফে, কল্যাণকর নলেজ, যেটা সে কাউকে শিখিয়েছে, সে কাউকে, অন্য কাউকে শিখালো, এইটা দ্বারা সে বেনিফিট হতে থাকবে। তো এগুলো, অথবা বই লিখেছে জনগণকে জানানোর জন্য, ভালো একটা বিষয়, যেমনটা আলহামদুলিল্লাহ এখনকার জামানার আলেম, পূর্বকার জামানার আলেমগুলো লিখে গেছেন, এখন অনেকে লিখছেন। তো এগুলো দ্বারা জাতি উপকৃত হবে এবং তারা তাদের নেকির দরজা অব্যাহত থাকবে। তারপরে আরেক জায়গায় বলা হচ্ছে যে মা তাকুলুন ফিমান ইউতলিকু আলাল উম্মাহ ইসলামী আল মুআসসারা বিআন্নাহা গায়বা। তিনি বলতেছেন যে আপনি এক্ষেত্রে কি বলবেন যে ইসলামিক উম্মাহ এটা আর এখন নাই, এই ব্যাপারে এরকম যারা বলে যে এখন আর মুসলিম উম্মাহ এটা নাই, মানে এটা বিলীন হয়ে গেছে, তারা যেন বলতে চাচ্ছে, তার মানে এখন যারা আছে ইসলামিক রাষ্ট্রগুলো এগুলো সব কাফের, এইভাবে ঢালাও ভাবে যারা বলছেন, তাদের ব্যাপারে আপনি কি বলেন? মানে অনেক মানুষ আছে আপনার বিভিন্ন দেশ বিদেশি, তারা যেন পৃথিবীর আর কোনো দেশ পায় না, খালি এই দেশই তাদের বিদ্বেষী, এরকম আছে কিছু মানুষ স্পেসিফিকলি ইসলামিক কান্ট্রিগুলোর দিকে আঙ্গুল তুলে যে কোনো কিছুর ক্ষেত্রে তাদের ব্যাপারে দোষারোপ করে। কারণ দেখেন, আমাদের এখানে একটু সতর্ক থাকতে হবে যে আমরা অন্যান্য দেশের সম্পর্কে খবরগুলো কিন্তু জানি মিডিয়ার মাধ্যমে। আর আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখন সকলের এটা নজরে এসেছে। আগেকার জামানায় কিছুটা আমরা বুঝতে পারতাম না, এখন স্পষ্ট যে মিডিয়া নিয়ন্ত্রিত হচ্ছে অসৎ ব্যক্তিদের দ্বারা। ফলে তারা তাদের ইচ্ছা অনুসারে তথ্যগুলো প্রচার করছে এবং সেগুলোই আমাদেরকে কোনো দেশ এবং কোনো ঘটনা সম্পর্কে ধারণা দিচ্ছে। ফলে আমাদের টেলিভিশন, নিউজ পেপার, এগুলো থেকে যে তথ্য আমরা পাচ্ছি, আমরা শিওরলি বলতে পারতেছি না যে আমরা যা জানছি এগুলো এগুলি 100% সঠিক, এটাই ঘটেছিল, নো। কারণ অনেক সঠিকটা অনেক সময় জানানো হয় না বিভিন্ন পরিস্থিতির কারণে। তা আমাদের সেগুলো সজাগ থাকতে হবে, যে কোনো জিনিস আমরা যেন যাচাই করি। কোরআনে আমাদের সেই শিক্ষাই দেয়। সূরা হুজরাতে সম্ভবত 6 নম্বর না কয় নম্বর আয়াতে, আমার যতটুকু মনে পড়ছে যে ওখানে এই ঘটনা আছে যে তোমাদের যখন যখন কোনো কি আসে, ফাঁসি কথাবার্তা এরকম খবর আসে, তোমরা সেটা কি করো, যাচাই করো অন্যের কাছে পাস করার আগে। তাহলে এই জন্য যাচাইয়ের বিষয়টা আসে। বলে এখন ঢালাও ভাবে সব রাষ্ট্র সম্পর্কে এটা বলার কারণ হলো ওই রাষ্ট্রগুলোর খবরাখবর তাদের কাছে এভাবে আসে, ফলে তারা মনে করে যে সবই কাফের মুশরিক। তো শায়েখ বলতেছেন আল কওলু বিআন্নাল উম্মাহ ইসলামিয়া গায়েবা ইয়ালজামু মিনহু তাফকির আদ-দুয়াল আল ইসলামিয়া কুল্লাহা। যে মানে সমস্ত যে রাষ্ট্রগুলো, ইসলামিক রাষ্ট্রগুলো আছে, সবাইকে কাফের বলে ফেলা। যখন আমরা বলি যে আসলে এখন উম্মাহ ইসলামিয়া এটা আর নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এখন আর নাই, তার মানে ঢালাওভাবে সবগুলোকে আমরা কাফের বলে ফেলছি। এখানে বলতেছে যে লিআন্না মা'নাহু লাইসা হুনাকা দাওলাতুন ইসলামিয়াতুন। এটা অর্থ হলো, এটা বলার মানে যে আল উম্মাহ ইসলামিয়া গায়েবা, তার মানে লাইসা হুনাকা দাওলাতুন ইসলামিয়াতুন, কোন ইসলামিক দল আর নাই, দেশ আর নাই, ইসলামী রাষ্ট্র নাই। ওয়াহাদা মুখালিফুন লিকাউলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীতে। হাযা মুখালিফুন লিকাউলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীতে এই কথা। কারণ রাসূল বলতেছেন যে লা তাজালু আত-তায়েফাতুন মিন উম্মতি আলাল হক যাহিরিনা লা ইয়াদুররুহুম লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া হুম আলা যালিক। বলছে আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তারা কি থাকবে, তারাই হকের উপর থাকবে, কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। এবং তাদেরকে যারা বর্জন করবে এবং তাদেরকে যারা বিরোধিতা করবে,
তাদের বিরোধিতা এবং তাদেরকে বর্জন করা, এগুলো তাদের এই দলের কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তারা সেই হকের উপর থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এর কোনো বিষয় থাকলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু একটা দল হকের উপর সবসময় থাকবে, এটা যেমন হাদিসে জানানো হয়েছে, এটাই হলো আমাদের এখানে মূল বিষয়টা। ফলে ঢালাওভাবে সব বাতিল হয়ে গেছে, অনুপস্থিত হয়ে গেছে, এটা হাদিস বিরোধী কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলছেন যে না, থাকবে, হকের উপর দল থাকবে। এই জন্য বলছে ফামাহমা কাসুরা দলাল ওয়াল ইখতিলাফ আল কুফর। এই জন্য পদভ্রষ্টতা, মতানৈক্য, কুফুরি যতই বাড়ুক না কেন, ফালা বুদ্দা মিন বাকাই হাযিহি তায়েফা আল মুসলিমা, বলছে যত কিছুই বাড়ুক না কেন সমাজে, অবশ্যই এই দলটি, এই মুসলিম দলটি সেখানে থাকবে। ফালাইসা হুনাকা গিয়াব লিল উম্মাহ ইসলামিয়া আলহামদুলিল্লাহ। এজন্য উম্মাহ ইসলামিয়া বিলুপ্ত হয়ে গেছে, এটা এটা না, এরকম না, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলাই তিনি টিকিয়ে রেখেছেন। ওয়ালা ইয়াশতারিতু ফি আল মুজতামা আল ইসলামী আও ফি হাযিহি তায়েফা আল মানসুরা খালুহা মিনাল মাআসি। বলছে হাদিস কোরআনে তো এটা বলে নাই যে এই বিজিত দল এবং মুসলিম ইসলামিক সমাজ, ইসলামিক এই এই সমাজ, এটা টিকে থাকার জন্য একদম সেই সমাজ হতে হবে এবং সেই দল হতে হবে গুনাহ থেকে মুক্ত, 100% গুনাহ মুক্ত দল, গুনাহ মুক্ত সমাজ। নো, বরঞ্চ গুনাহ থাকবেই, গুনাহ মানুষের দ্বারা হবেই, গুনাহ মানুষের দ্বারা হবেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানো এটা ছিল, বলছে ইয়ান্না আল মাআসি উজিদাত আলা আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহদি খুলাফাইহি। আমরা তো অন্তত স্বীকার করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ছিল, সাহাবীদের জামানায় ছিল। তাহলে সেইটা যদি আমরা স্বীকার করি, ওই সময় তো গুণামুক্ত সমাজ ছিল না, তাদের দ্বারা তো, সেই জামানার মানুষদের দ্বারা তো গুনাহ হয়েছে। এই জন্য লাকিন্নাহা কানাত তুকাম ওয়া তুনকার, কিন্তু সেই সময় গুনাহ যে হতো সেগুলোর ব্যাপারে প্রতিরোধ করা হতো, সেগুলো নিন্দা করা হতো। এখনকার জামানা হয়তো অনেক সময় হয় না, আর যতই হচ্ছে না তখনই অপরাধ আরো বেড়ে যাচ্ছে, এবং সেই অন্য মানুষের অপরাধের অপরাধের কারণে, আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার, এটার ঘাটতির কারণে অন্যরা অপরাধ করছে, সেই অপরাধের জন্য সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে তিনি জানিয়ে দিয়েছিলেন, ওই যে জাহাজের ঘটনা, আপনারা জানেন কিনা এটা মনে আছে কারো? জাহাজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে সুন্দর, সমাজে অপরাধে এবং সেই অপরাধ দেখে নীরব থাকার ব্যাপারে। হ্যাঁ, জাহাজের উপরের তালা নিচের তালা, হ্যাঁ, পানি তো পানি সেখানে পানি চেয়েছিল। সেই পানি হাদিসটা চেয়েছিলেন তো বুখারীর হাদিসটা। হ্যাঁ, তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন, উদাহরণের মাধ্যমে মানুষের বুঝে আসে সব বেশি। এই জন্য কোরআনে প্রায় 1000-এর কাছাকাছি বিভিন্ন ধরনের ঘটনা বর্ণিত আছে, কারণ ঘটনার মাধ্যমে মানুষের আন্ডারস্ট্যান্ডিং সহজ হয়। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে তিনি বিভিন্ন ধরনের ঘটনা ব্যবহার করেছেন আমাদেরকে বোঝানোর জন্য। তো ওই হাদিসটাও এরকম একটি, যে সমাজে যদি অপরাধ হয়, আমরা যদি সেটা নীরব থাকি, তাহলে কি ঘটবে, এবং সেই নীরব থাকাটা সেই অপরাধকে প্রতিরোধ করার সামর্থ্য অনুসারে করবে প্রত্যেকেই। কেউ সামর্থ্য আছে কথা দিয়ে বলার, সে কথা দিয়ে বলবে। কেউ আছে যে সে হাত দিয়ে প্রতিহত করবে, সে হাত দিয়ে করবে। আলেমদের মুখ দিয়ে করবে, আলেমরা তাদের জ্ঞান আছে এবং তাদের লেখনী শক্তি আছে, লেখার মাধ্যমে করবে। তার প্রত্যেকে তার সামর্থ্য অনুসারে সেটা এই অপরাধকে প্রতিরোধ করবে। ইভেন যার কোনো সামর্থ্য নাই, সে মনে মনে অন্তত ঘৃণা করবে, এটাও আছে, যে এটাও ইমানের একটি অংশ, যে না, সে মনে মনে অন্তত ঘৃণা করে যে এই কাজটা ঠিক না। কিন্তু যদি অপরাধ হয় আর আমরা কিছু না বলি, তাহলে অতি শীঘ্রই তারাও ডুববে, আমরাও ডুববো, যেমনটি হাদিসে আছে। আচ্ছা। তারপরে এখানে আরেকটা প্রশ্ন বলা হচ্ছে, এটা আমরা অন্য বিষয়ে, যাই হোক কিতাবাদির ব্যাপারে, এটা আমরা আপাতত স্কিপ করছি। তারপরে এখানে 34 নম্বর, এটা সংক্ষিপ্ত ইনশাল্লাহ শেষ করবো। তারপর হচ্ছে ইলাহাজু আলা বাদি শাবাব। ইলাহাজ দেখা যায় যে কিছু কিছু যুবকের মধ্যে ফিহাজিল আওয়ানি আল আখিরা ইহমালুহুম ওয়া জুহদুহুম ফি তাআল্লুমিল আকিদা ওয়া মুদারাসাতিহা ওয়াল ইহতিমাম বিহা। যে কিছু কিছু মানুষের মধ্যে দেখা যায় যে তারা, যুবকদের মধ্যে, যে তারা এই আকিদার ব্যাপারে পড়াশোনা করতে চায় না, শিখতে চায় না, এটা নিয়ে রিসার্চ করতে চায় না, এটা নিয়ে সময় কাটাতে চায় না। ওয়াইনশিগালুহুম বিউমুরিন উখরা, ইসলামিক পড়াশোনা তারা করে, কিন্তু আকীদার সাইডটাকে নেগলেক্ট করে, অন্য বিষয় নিয়ে খুব স্টাডি। তারপর সাহেব বলতেছেন যে ফামা হুয়া তাওজিহুকুম লিমিসলি হাউলাই শাবাব, এই ধরনের যুবকদের ব্যাপারে আপনার নাসিহা
বা উপদেশটা কি, যে সকল যুবক এই আকীদার পড়াশোনার ব্যাপারটাকে নিয়ে তারা মানে গুরুত্ব আরোপ করে না। দেখেন শাইখ আকীদার ব্যাপারে এখানে বলতেছেন, আকীদা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের, এটা আমাদের মেইন বিষয়, যেটা আমাদের অন্যান্য আমলগুলোকে একসেপ্ট করার বিষয়। কারণ এই আকীদা জায়গায় ঠিক না হলে অন্যান্য আমলগুলো বাতিল হয়ে যাবে। কারণ সে তো আমলই করবে এবং অন্যান্য সমস্ত কিছু করবে আল্লাহর প্রতি ভুল ধারণা পোষণ করে, আল্লাহর বিভিন্ন বিধান সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে ভুল ধারণা পোষণ করে। তাহলে তার আমলটা একসেপ্টেড হবে কিভাবে? যেটা আল্লাহ তাআলা বলেন নাই, যেটা আল্লাহর সিফাতের সাথে যায় না, আল্লাহ তাআলা যেমনটি নয় তেমন ধারণা করে একটা আমল করতেছে মানুষ, তাহলে কি লাভ হবে? এই জন্য আকীদার ব্যাপারটা তিনি বলতেছেন এটা গুরুত্বপূর্ণ। এই জন্য শাইখ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শাইখ বলতেছেন যে ওয়া বা'দু ফাইন্নানি আনসাহু লিশাবাব ওয়া গায়রিহিম মিনাল মুসলিমিন আইয়াহতাম্মু বিল আকীদা আউওয়ালান ক্বাবলা কুল্লি শাইইন। দেখেন শাইখ বলতেছেন সমস্ত কিছুর আগে আকীদার ব্যাপারে আমি তাদেরকে উপদেশ দিচ্ছি, এটার ব্যাপারে যেন তারা গুরুত্ব আরোপ করে, এটার ব্যাপারে তারা যেন গুরুত্ব আরোপ করে। লিআন্নাল আকীদা হিয়াল আসলু আল্লাতী তুবনা আলাইহি জামিউল আ'মাল কুবুলান ওয়া রাদ্দান। বলছে কারণ আকীদা হলো, সেটাই হলো মূল, আসল, মূল, যেটার উপরেই সমস্ত আমল সেটা গৃহীত হবে নাকি বাতিল করা হবে, সেটা ভিত্তি, সেটা ভিত্তি আর কি এই আকীদাটা। ফাইজা কানাত আল আকীদাতু সহিহা মুওয়াফাকাতান লিমা জাআ বিহি রাসূল আলাইহিস সালাতু সালাম, খুসুসান খাতিমুন নবিয়্যিন নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাইন্না সাইরাল আ'মাল তুকবাল ইযা কানাত হাযিহিল আ'মাল খালিসাতান লিওয়াজহিল্লাহি তাআলা। বলছে যে যদি আকীদাটা হয় সঠিক এবং আল্লাহ রাসূলগণ যেটা নিয়ে এসেছেন, বিশেষ করে আমাদের নবী, সর্বশেষ নবী যেটা নিয়ে এসেছেন এটার আলোকে, তাহলে ফাইন্না সাইরাল আমাল তুকবাল, তাহলে অন্যান্য আমলগুলো কি হবে? একসেপ্টেড হবে। ইযা কানাত হাযিহিল আমাল খালিসাতান লিওয়াজহিল্লাহি তাআলা। বলছে এই আমলটা যদি কি হয়, এই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, মুওয়াফাকাতান লিমা শারা আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যেটা আমাদেরকে মানে শরীয়তে সাব্যস্ত করেছেন সেটা অনুসারে যদি হয়। ওই যে কানাতাল আকীদা ফাসিদা, কিন্তু আকীদাটা যদি হয় ভ্রান্ত, ইযা কানাত আকীদা ফাসিদা, ভ্রান্ত আকীদা, নষ্ট আকীদা হয়, আও কানাত দাল্লাহ মাবনিয়াতুন আলাল আওয়াইদ তাকলিদ আল আবা ওয়াল আজদাদ, কিন্তু যদি হয় যে এমন তার আকীদাটা হলো মানে প্রধ্বস্ত এবং মানে বাপ দাদা তাদের অনুসারী, তাদের চিন্তা চেতনা আকীদার অনুসারী, সেক্ষেত্রে, অথবা কানাত আকীদা শিরকিয়া, মানে শিরকের সাথে মিশ্রিত আকীদা, ফাইনাল আমাল মারদুদা লা ইউকবাল মিনহু শাইউন ওয়ালাউ কানা সাহিবুহা মুখলিসান কাসিদান বিহা ওয়াজহাল্লাহ। বলছে যদিও সেই ব্যক্তি তিনি এই মানে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন ওই কাজটা, কিন্তু আকীদা শিরকযুক্ত আকীদা ভালো না, বাপদাদার এইগুলো অনুসরণ করে, তাহলে সেটা পরিত্যাজ্য। লিআন আল্লাহ লা ইকবাল মিনাল আমাল ইল্লা মা কানাত আমালান খালিসান লিওয়াজহিল কারীম। বলছে আল্লাহ রাব্বুল আলামিন তার কোন আমলই তিনি গ্রহণ করবেন না যেটা আল্লাহর সন্তুষ্টির জন্যই কেবলমাত্র করা হয়, ও সাওয়াবান আলা সুন্নতি রাসূলিহি, দুইটাই লাগবে। খালি আল্লাহ সন্তুষ্টির জন্য করছে এটাই যথেষ্ট নয়, একই সাথে সাওয়াবান আলা সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই আমলটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়েছেন সেইভাবে। ফামান কানা ইউরিদু আন নাজাহ লিনাফসিহি, যে ব্যক্তি তার নিজের জন্য নাজাত চায়, পরিত্রাণ চায়, ইউরিদু কবুলা আমালিহি, সে চায় তার আমলটা যেন কবুল হয়, ও ইউরিদু আইয়াকুনা মুসলিমান হাক্কান ফাআলাইহি ইয়াতানি বিল আকীদা, সে যদি চায় যে হকপন্থী মুসলিম হতে এবং তার আমলটা কবুল হোক, নিজের পরিত্রাণ চায়, ফাআলাইহি
তার জন্য আবশ্যক হলো সে যেন আকীদার ব্যাপারে গুরুত্ব আরোপ করে, বিয়া ইয়ারিফা আকিদা সহিহা মা ইউদাদুহা ওয়া মা ইউনাকিদুহা, এবং সে যেন সঠিক আকীদাটা জানে, এবং শুধু সঠিকটা জানলেই হবে না, একই সাথে এটার বিপরীত যেগুলো আছে, যেগুলো এর বিপরীত, সেগুলো যেন সে জানে। তাহলে সে, কারণ সে সঠিকটা জানে, বিপরীতটা যদি না জানে তাহলে বিপরীতগুলো যখন তার সামনে আসবে সে ওগুলো থেকে বাঁচতে পারবে না। এই জন্য ওইটাও জানা দরকার, হাত্তা ইয়াবনি আমালাহু আলাইহা, সে যেন ওই সঠিক আকীদার উপর এবং সেই ভুলগুলো জানার মাধ্যমে, যে মাপকাঠি তার কাছে হলো বিপরীতগুলো জানার মাধ্যমে এবং সঠিকটা জানার মাধ্যমে, এই মাপকাঠির আলোকে যেন তার আমলগুলো হয়। وذلك لا يكون إلا بتعلمها من أهل العلم وأهل البصيرة الذي تلقوها عن سلف هذه الأمة। বলছে সেটা কখনো সম্ভব হবে না যদি সে এই, যাদের এই ব্যাপারে জ্ঞান রয়েছে, আহলুল ইলম আহলুল বাসীরা, যারা সালাফ, এই উম্মত সালাফদের থেকে জ্ঞান অর্জন করেছেন, তাদের থেকে যদি আমরা না করি। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে ক্বাল আযজা ওয়া জাল লিনবিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনি কি করেন, আপনি জেনে নেন যে তিনি আল্লাহ এক এবং একক, তিনি ভিন্ন আর কোনো সত্য ইলাহা নেই, এবং তোমার গুনার জন্য এবং মুমিনদের, মুমিনাত এবং মুমিনা যারা আছে সকলের গুনার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। তাহলে আল্লাহ সম্পর্কে জানা, সেটা এই আকীদার অংশ। এটাই মূলত আকীদার মেইন পার্ট। সমস্ত কিছু আল্লাহর সিফত সম্পর্কে জানা, তিনি আল্লাহ সম্পর্কে জানা মানে এখানে আল্লাহর সমস্ত কিছু কাজ, তার, তিনি তার নিজের সম্পর্কে আমাদের যেটা যেভাবে বলেছেন, তার পরিচয় তিনি যেভাবে তুলে ধরেছেন সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করা, আমরা কোন বিষয়ে আল্লাহর সাথে সাদৃশ্য করতে পারবো, কোন বিষয়ে পারবো না, বা কোনটা করলে সাদৃশ্য হবে কোনটা করলে হবে না, সমস্ত কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার ইবাদতের ব্যাপারে কোনটা তার জন্য মানে করতে হবে ইবাদত, এবং কিভাবে ইবাদত করতে হবে, কোন ভাবে ইবাদত করলে সেটা শুধু তার জন্যই হলো, তারপরে তার আফআল সম্পর্কে আমাদের ধারণা কেমন, কোন কোন কাজগুলো হচ্ছে এবং সেগুলো সম্পর্কে যখন আমরা কথা বলি কিভাবে বলি, সেগুলো একটা আল্লাহর ই সম্পর্কে আমাদের ভুল ধারণা হয়ে যায়। আকীদার বিষয়ে স্টাডি আছে, উলুহিয়া রুবুবিয়া আসমা ও সিফা। তো সামগ্রিকভাবে যখন আমরা সবকিছু জেনে আল্লাহর ইবাদত করবো, তখন আল্লাহ সম্পর্কে ক্লিয়ার ধারণা নিয়ে, যেমনটি তিনি তেমনটি ধারণা নিয়ে আমরা ইবাদত করবো, এবং তখনই সেই ইবাদত আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন। বলছে وقد ترجم الإمام بخاري رحمه الله ترجمة قال فيها باب العلم قبل القول والعمل। ইমাম বুখারী তিনি একটি অধ্যায় লিপিবদ্ধ করেছেন বা হেডলাইন দিয়েছেন তার সহিহ বুখারীতে, যে বাবুল ইলম ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, আমল এবং কথা এবং কাজের পূর্বে জ্ঞান অর্জন, কথা এবং কাজের পূর্বে জ্ঞান অর্জন। ওয়াসাকা হাযিল আয়া আল কারিমা, এবং এই আয়াতটাও ওইটার মধ্যে নিয়ে আসছেন, ওই অধ্যায়ের মধ্যে, সেটা হলো ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আগে আল্লাহ সম্পর্কে জানো, তারপরে আল্লাহর ইবাদত করো। কারণ না হলে এমন ইবাদত করছো হয়তো বা সেটা ইবাদত করা হচ্ছে, কিন্তু সেটা আল্লাহ তাআলার সম্পর্কে সঠিক ধারণা নিয়ে হচ্ছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের করতে বলছেন সেভাবেও হচ্ছে না। এজন্য জানাটা জরুরি। এবং আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, এই যে এই সমস্ত আয়াতগুলো তিনি সেখানে উল্লেখ করেছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তারপর এরকম এই আয়াতগুলোতেই সব জায়গায় জ্ঞানের বিষয়গুলো বলা আছে, এবং এখানে এই চারটা বিষয়, হরতবা আসসালামা মিনাল খাসারা, চারটা বিষয়ের ব্যাপারে বলেছেন, যে চারজন, তিনি সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চার শ্রেণী বাদে, যারা ঈমান আনছে, তারা নেক আমল করেছে, পরস্পরকে হকের কথা বলেছে এবং সবরের উপদেশ দিয়েছে। তো এখানে সেই বলছে চারটা বিষয়। এক নম্বর হলো মাসালা উলা, প্রথম যে বিষয়টা, যারা এই ক্ষতিগ্রস্তের মধ্যে নাই তারা হলো মানে ইমান, ইমান যারা আনছে। তাহলে ইমান ইয়ানি আল ইতিকাদ সহিহ, খালি আল ইমান মানে এটা নয় যে খালি আল্লাহ আছে এই একটা অংশই খালি বিশ্বাস করা, যে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আছেন, নো, এটা যথেষ্ট নয়। এখানে ইমান মানে হলো আল ইতিকাদ সহিহ,
আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সঠিক ধারণা করা, তিনি আছেন এইটুকু যথেষ্ট নয়। কোরআনও এটা দলিল। যেমনটি আল্লাহ তাআলা বলতেছেন কুরাইশদের সম্পর্কে, যদি আপনি জিজ্ঞেস করেন যে আকাশ জমিন এগুলো কে সৃষ্টি করেছে, তারা বলবে যে এগুলো আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ আছেন এটা কাফের কুরাইশরাও বা সেই জামানার কাফেররাও বিশ্বাস করতো। কিন্তু আল্লাহ সম্পর্কে তাদের ধারণাটা ছিল বহুমাত্রিক। তারা কেউ কেউ মনে করতো তাদের কাছে পৌঁছানোর জন্য মাধ্যম প্রয়োজন, এই জন্য তারা মূর্তি পূজা করতো, আরো বিভিন্ন ভুল ধারণা। তাহলে শুধু ইমান দিয়ে কিন্তু ইতিকাদ সহিহ এটাও দরকার, মানে সঠিক ইমান, সঠিক বিশ্বাস। আল্লাহ যেমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন তার সম্পর্কে কোরআনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি জানিয়েছেন, এই সম্পর্কে ধারণা রাখা সঠিকভাবে, তাহলে আল্লাহর আমরা কি করতে পারবো, সঠিক ধারণা আমরা পাবো এবং সেই অনুসারে আমল করতে পারবো। তারপরে হলো দ্বিতীয় যে পদ্ধতির এই বিষয়টা, যেটার মাধ্যমে মানুষ যারা করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না, তারা হলো আল আমাল সালেহ ওয়া আকওয়াল সালেহা, তারা যারা নেক আমল করে, নেক কথা বলে। তারপরে এখানে বলতেছেন যে আতাফা আকওয়াল সালেহা ওয়াল আমাল সালেহা আলাল ঈমান মা আন্নাহা জুজুন মিনহু মিন বাবি আতফিল খাস আলা আলাল আম। কারণ ইমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা হলো ইমান মানে বিশ্বাস এবং কাজ দুইটারই সমন্বয়, আলাদা নয়। কারণ অনেকের আকীদা হলো যে ইমান হলো শুধু বিশ্বাসের অন্তর্ভুক্ত, আমলটা ইমানের অন্তর্ভুক্ত না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা যারা ইমানটা কথা মানে বিশ্বাস এবং আমল দুইটাই থাকতে হবে। বিশ্বাস করে আমল করে না, বুঝে ইমান না, আমলটাও থাকতে হবে। তাহলে এখানে বলছে যে এখানে আমলকে আবার বিশ্বাস মানে ইয়ে করে আলাদা করে বলা হয়েছে, তাহলে মনে হচ্ছে যে এটা ডিফারেন্ট থিং, ইমান আর আমল দুইটা ভিন্ন জিনিস। কিন্তু বলছে যে এটার উদ্দেশ্য হলো যে মিন বাবি আতফিল খাস আলাল আম, মানে সার্বিক বিষয় বলে তারপরে আবার স্পেশালটা উল্লেখ করা, যদিও সেই স্পেশালটা সার্বিকটার মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। লিয়ান্নাল আমাল দাখিলাতুন ফিল ঈমান, যেখানে বলতেছে যে আমলটা ইমানের ভিতরেই অন্তর্ভুক্ত। ওয়াইন্নামা আতাফাহা আলাইহি ইহতিমামান বিহা, যে ওটার সাথে এটাকে যুক্ত করে দিয়েছে স্পেশাল ভাবে। যেমন অনেক সময় আমরা বলি না যে তাই তোমরা সবাই যাবে, তারপর আরেকজনকে আঙ্গুল দেখায় এই তুমিও, তুমি, এই তুমি মানে কিন্তু সবাই যখন বলতেছি সবাই যাবে তার মানে ও কিন্তু অন্তর্ভুক্ত, কিন্তু ওকে তুমি বলতেছি কারণ বিশেষভাবে বুঝাইতেছি তুমি কিন্তু মিস করবা না, যদিও প্রথম কমান্ডে সেও অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, তো এই জন্য ইন্নামা আতাফাহা আলাইহি ইহতিমামান বিহা। তার বলছে মাসালা সালেসা, আমরা সংক্ষিপ্ত করে দিচ্ছি, যে পরস্পরকে হকের দাওয়াত দেওয়া, মানে ইয়াদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকবে, এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে, এবং লিমা ইয়াহতানু বিআনফুসিহিম আউয়ালান ওয়া আরাফু আত-তরিক, তারা নিজেরা এটার উপর গুরুত্ব আরোপ করবে এবং জানবে সঠিক কথা। ওয়া দাউ গায়রিহিম ইলা যালিক, অন্যকে এই বিষয়ে ডাকবে। লিআন্নাল মুসলিম মুকাল্লিফুন বিদাওয়াতিন নাস ইলাল্লাহ ইলাল্লাহ, আমরা আদিষ্ট, এই ব্যাপারে আমাদের উপর আদিষ্ট করা হয়েছে যে আমরা কি করব, মানুষকে আল্লাহর দিকে ডাকবো। অসংখ্য আয়াতে আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার এই ব্যাপারে। তারপরে তাওয়াসু বিস সবরের মধ্যে কি আছে, এটা চতুর্থ নাম্বার যেটা, সেটার মধ্যে আছে যে যে সকল বিষয়ে আমরা একজন এই আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে আমরা মুখোমুখি হই, কষ্ট, মাশাক্কা, মানুষের যন্ত্রণা, এগুলো বলছে ফালা সাআদা লিল মুসলিম ইল্লা ইযা হাক্কাকা হাযিহিল মাসআলা মাসাইল আল আরবা। বলছে একজন মুসলমান কি করতে পারে না, সুখ পেতে পারে না যদি এই চারটা বিষয় সে চারটার উপর আমল না করে, এটা বাস্তবায়ন না করে। আম্মাল ইহতিমাম বি সাকাফাল আম্মা, তাহলে দেখেন এই চারটার মধ্যে ঈমান আছে, আকীদা আছে, মানে ঈমান হইলেও আকীদা সহিয়া এটা অন্তর্ভুক্ত আছে, না হলে সে খুসরান। আল্লাহ তাআলাই বলছেন সূরা আসরে যে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ফলে যে সকল যুবকরা, আমরা সে প্রশ্নে ফিরে যাই, আকীদার ব্যাপারে গুরুত্ব আরোপ করে না, হচ্ছে তারা সঠিক পথে নেই। কিন্তু গুরুত্ব আরোপ কিসের উপর, সাকাফা আম্মা, একদম ওভারঅল সংস্কৃতির উপর গুরুত্ব আরোপ করে। উমুর সহফিয়া ওয়াল আহওয়ালুন নাস, তারা এই সাংবাদিকতা, মানুষের কথাবার্তা, ওয়ামা ইয়াদুরু ফিল আলাম, বিশ্বে কি কি ঘটতেছে, চলমান আছে, ঘূর্ণমান আছে, সেগুলোর ব্যাপারে গুরুত্ব আরোপ করে। ওয়াফাযি ইন্নামা ইয়াত্তালিউ আল ইনসান আলাইহা বাদা মা ইউহাক্কিকু তাওহীদ, বলছে হ্যাঁ এগুলো একটু গুরুত্ব আরোপ করুক, সমস্যা নেই, কিন্তু কখন, বাদা মা ইউহাক্কিকু আত তাওহীদ, যখন তাওহীদ সে বাস্তবায়ন করবে, তাওহীদ বিষয়টা বুঝবে, পড়াশোনা করবে, এই ব্যাপারে জানবে, এটার পরবর্তী কাজ হলো এগুলো। ويحقق العقيدة ويطلع على هذه الأمور من أجل يعرف الخير من الشر,
ওই উপরে বিষয়গুলো সে এগুলো জানবে, কারণ কি করবে সে, মানে হাযিল উমুর মিন আজলি আইয়ারিফা আল খায়র মিনাশ শার, এই আকীদার বিষয়গুলো সে জানবে, সে কল্যাণ অনিষ্ট থেকে কল্যাণকে জানার জন্য। ওমিন আজলি আইয়ুহাযিরা মিম্মা ইয়াদুরু হাযিল ফি সাহা মিন শুরুর ওয়া দিয়ায়াত আল মুদাল্লা, বুঝছে? এই যে রাজনীতি বিভিন্ন বিষয়, এই সমস্ত কিছু থেকে সতর্ক করার জন্য মানুষকে সতর্ক করার জন্য সে জানবে। ওয়ালাকিন হাযা বাদামা ইয়াতাসাল্লাহু বিল ইলম, মানে ইলম অর্জন করার পরেই তার হলো এগুলো কাজ। না হলে সে আকীদার বিষয় বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলো নিয়ে যদি সে লিপ্ত থাকে, এতে কোনো ফায়দা নেই। যাই হোক, আমরা এখানে এটা সংক্ষিপ্ত করে দিচ্ছি। সো বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আশা করি আমরা বুঝতে পেরেছি অন্তত আজকের এই আলোচনায় যে আমাদের আকীদার বিষয়টা প্রথমে এই যে জানা জরুরি। এটা আল্লাহ সম্পর্কে ধারণা, তার আফআল সম্পর্কে, তার আযজা ওয়া জাল, তার নিজের সম্পর্কে তিনি আমাদেরকে যেভাবে বলেছেন। কারণ আমি আল্লাহ সম্পর্কে ভালোভাবে ধারণা করলেই তো আমি আমার আমলগুলোকে সেই অনুসারে সাজাতে পারবো। উদাহরণস্বরূপ, আমি যদি জানি যে আল্লাহ তাআলা তিনি সবকিছু দেখতেছেন, কোনো কিছু তার লুকায়িত না, তাহলে তখন আমার নিজের আমলগুলোকে আমি সেভাবে সাজিয়ে নিব যে না, আল্লাহ যেহেতু সব দেখতেছেন, অতএব আমাকে ইখলাসের সাথে কাজ করতে হবে। আমি গোপনে করি আর প্রকাশ্যে করি, সবই তিনি জানেন। তাহলে আল্লাহর নাম সম্পর্কে ভালোভাবে ধারণা করলেই তো আমি সেই অনুসারে আমার আমলকে সাজাতে পারবো। এবং এটারই মূলত উদ্দেশ্য হলো সেই হাদিস যে ইন্নাল্লাহ হাতিসা ওয়া তিসিনা ইসমান ফামান আহসাহা দাখালাল জান্নাহ। অনেকে বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, যে মুখস্থ করবে সে জান্নাতে যাবে। আসলে এখানে শুধু মুখস্থ করার বিষয়টা না, এই জন্য অনেকে এই নামটি শুধু মুখস্থ করে। আসলে বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামগুলোর অর্থ জানা, সেগুলোর ব্যাখ্যা জানা, সেগুলো কি কি জিনিস আমাদের কাছে দাবি করে, নামগুলো জানার পরে সেই অনুসারে দাবি অনুসারে আমল করা। তাহলেই কেবল আমরা আশা করতে পারি যে আমরা জান্নাতে যাব। এটাই মূলত সেই হাদিসের মানে একটা প্রাথমিক ধারণা। কিন্তু আরো এই ব্যাপারে বিস্তারিত স্টাডি করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোর ব্যাপারে যে একটা ভালো বই আছে, ফিকহুল আসমাউল হুসনা, এই আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ, ওনার সেই বইটার বাংলাও আছে, ইংরেজি আছে, আমরা সেটা পড়তে পারি। আজকে এই পর্যন্তই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.